ও আমি লকডাউনের সময় সিঙ্গারা করেছিলাম, বাবু বলে সিঙ্গারা দারুণ ছিল, 5-6টা সিঙ্গারা খেয়েছিল। 5-6টা সিঙ্গারা খেয়েছিল এই কারণে, সিঙ্গারা সাইজ ছিল এইটুকু, মানে বড়ার মতো, তাই ও 5-6টা খেতে পেরেছিল। আর বাড়ির যেহেতু তার জন্য অসুবিধা হয়নি। তো আমার এই চপ আমি খাই না বললাম না, সিঙ্গারাটা বেশি ভালো লাগে। এই চপটা আমি একটু খেয়ে দেখলাম, খুব সুন্দর খেতেছে চপটা। না তরকারিটা বেশ ভালো লাগলো। এই সিঙ্গারাটা কি একই খেতে কি শোনো দাম খেতে, কিন্তু আমি সিঙ্গারা না এগুলো খাই না, ভালো লাগে না। এই খাবো না, ফেলে দেবো তো না, টেস্ট কর, বেশি তেল বেলা খাস না। এইটুকুটা দিব না, না যেগুলো দেখো ভালো, নিমকিও তো মুখুশ করছে, খুব ভালো লাগলো না। একজন লুঙ্গি পড়েছে, লুঙ্গি সামলাতে ব্যস্ত। বাবুর এখানে এখন মুড়ি খাওয়া গেল। এটা যে নর্মালি শশা দিয়ে চানাচুর দিয়ে দিতে খেতো না। আমি তো বললাম নেই এখান থেকে, আমি দেখ বেশি জিনিস দেখতেছি, সাদা মুড়ি হয়েছে, নিয়ে 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 এই উড়ে পড়ছে গায়ে মুড়ি প্রচুর উড়ে, তাড়াতাড়ি একবার দিতে হয় না। দুটো হ্যাঁ দুটোই দেবো, দাঁড়াও। সিঙ্গারা নিবি? নেবে না, সিঙ্গারা আনা উচিত। বাবু গোটা চপ খেলো, শুধু গোটা চপ না, মুড়ি মাখার সাথে চপটা ছিল সেটাও খেলো। এই দেবে মুড়ির সাথে না, দাঁড়া একটা মিনিট। বিশ্বাস হলো সিঙ্গারাটা যে এত অপূর্ব বানিয়েছে তরকারি, না না রে ভালো লাগে। আমি এই দোকানের এই চপ সিঙ্গারা ভালো লাগতো না, আমার এই তখন নিয়ে আসতেন যে আজকেও সত্যি দারুণ করেছে। নিশ্চয়ই রান্নার ঠাকুর পাল্টেছে, চপ সিঙ্গারাতে মশলা বানায়, আমার দারুণ একটা টেস্ট আছে। আর তুমি সত্যি দেবে, ট্রাই করে দেবে। বৃষ্টি পড়ছে, সবাই জানো এটা বৃষ্টি পড়লে বেশ তেলে ভাজা খেতে দারুণ লাগে না রে, ভালো লাগে না? ঋতু বললো না, ও সবসময় উল্টোটাই বলে, মানে এই বৃষ্টি পড়ছে না সত্যি তাই। এই মুড়ি মাখা খেতে, আর মুড়ি মাখা প্রতিদিন খাওয়া যায় না, সচরাচর এটা প্রতিদিন চলে না। কিন্তু ঋত বাইরে থাকলে টিফিন করতে চাইলে আমি মুড়িটাই বেশি চেষ্টা করি, মানে সন্ধ্যাবেলাটা খাওয়ার। আমার মুড়ি একা ভালো লাগে না, এবার মুড়ি সবাই মিলে ভালো লাগে। মুড়ি জিনিসটা একা নিয়ে বসে মাখিয়ে মজা করে খাওয়াটা ওটা হয় না। ওটা কি একা 2 কিলো খেয়ে নেবে? তুমি একা 2 কিলো খেয়ে নেবে? হ্যাঁ দিয়েছি, আবার কত তেল লাগে রে এত চপে তেল? ওই আবার লঙ্কা খাচ্ছে, আমি একটা লঙ্কা নিয়ে এসেছি, টমেটো লাগছি না, লঙ্কা হলে এত ঝাল বিশ্বাস করতে পারবে না কত ঝাল। ভালো ভালো ফুড ব্লগিং করে তোমার মুড়ি মাখাকে দেখবে। যতই ফুড ব্লগিং করবে না কেন, এই চপ মুড়ি আলাদা একটা স্বাদ আছে, যারা বাঙালি তারাই বুঝবে। তো চলো খেয়ে নিই, তারপর চা করবো। তো ফাটা দেখো, আমার দেখো বাড়িতে মুড়ি, আমার না মুড়িতে বেশি চপ সিঙ্গারা বেশি হয়ে গেছে, আর সিঙ্গারাটা দেখে না অনেকটা বেশি হয়ে গেছে। আমার এত গ্যাস গাদাও ভালো লাগে না। বাবু শুধু হাত ঢুকাতে, এত তেলে ভাজা খেতে ভালোবাসে না, শুধু বাবু একা না, বাবুর সাথে বাবাও। সিঙ্গারা মুড়িটা খেতে পারছি না, কিন্তু আমার তেলে এত বেশি ভালো, আমার গরম গরম সিঙ্গারা খুব ভালো লাগে, আমি দুটো কিনে নিতে পারবো, এমনি না। ওইগুলো খাই না। তো ভালো খেয়েছিস? বাবু লঙ্কা কামড়েছে দেখো, জাস্ট একটুখানি, আমি খেয়েছি দেখো। আমরা চা নিয়ে চলে এসেছি, আর চায়ের সাথে নিয়ে এসেছি এই টোস্টটা। এই টোস্টটা সত্যি ভীষণ সুন্দর খেতে, আমার ভীষণ ভালো লেগেছে। আর হচ্ছে তো ভাবে কৌটোয় কেন ঢালেনি, কদিনেই এটা প্রায় মানে খেতে 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 না, মানে 5-6টা 6-7টাও খাওয়া যায় চায়ের সাথে, শুধু মুখে না, বেশ এটা ভালো লাগে খেতে। তো এই টোস্টটা পাঠিয়েছে বোন, অনলাইনে বোন পাঠিয়েছে, এটা না একটা না 2টো প্যাকেট, এর সাথে আর অনেক কিছুই পাঠিয়েছে। তো এটা এখন চা নেই বুঝি, চলো এটা খাওয়া যাক আগে। নাও চুলটা খুলে যে চাটা খাবো সেটাও শান্তি নেই, গরমে ছিল, গরমও লাগছে, কিন্তু বৃষ্টিও পড়ছে যেমন গুমসানি, গরমও তেমন, গরম আর শেষ হয় না। হবে দিতে দেখাবো, দেখালেই বকছে। এই রোজ দিয়ে চা খেতে দারুণ লাগে। বল নাও
দারুণ সুন্দর। চায় মিষ্টি মিষ্টি দিয়ে নে। অনেক চিনি দিয়েছি। টোস্ট খাও। চায়ে বেশি চিনি খেতে হয় না। বিনা উর্মিদের মতো বিনা চিনি চা খাই। আমি ওটা চেষ্টা করছি আস্তে আস্তে চিনি ছাড়ানো। দারুণ। এই রাতে কি খাবে? দিনে তো বিরিয়ানি হয়ে গেছে খাওয়া, কিছু নেই। কী করবো রাত্রে? এই এক ঝামেলা, সকালে ঘুম থেকে উঠে কী রান্না, কী টিফিন খাবো তার একটা ভাবনা চিন্তা, দুপুরে কী রান্না করবো সেটার ভাবনা চিন্তা, সন্ধ্যেবেলা কী খাবো তার এক ভাবনা চিন্তা, রাত্রে কী খাবো তার এক ভাবনা চিন্তা। মানে এই 4 বেলায় খাওয়া 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 ছাড়া কোনো কাজ নেই। মানে কাজ করতে করতে শুধু খাওয়ার কথাই ভাবো। ভালো তো নাকি? একঘেয়েমি হয়েছে। কী একঘেয়েমি হয়েছে? খাওয়া দাওয়া? ভিডিওটা একঘেয়েমি হয়েছে তাই? জানি না, আমি কোনো ভিডিও দিয়েছিল মনে পড়ে না আমার। আর আমার ভিডিও কোনোটাই ফুলফিল থাকে না, অর্ধ অর্ধ টাইপের থাকে, সেটাই আমি দিয়ে দিই। তাও মানুষের ভালোবাসা যে আমাকে এতগুলো সাবস্ক্রাইব করেছে, থ্যাংক ইউ। তাই যেটা করেছে সেটা তোমার আর বাবুর জন্যই করেছে। কেলানি হাসতে হবে। ও আমার হাসিটা নাকি রিতের ভালো লাগে না। আচ্ছা রিতের ভালো লাগে না, আমার হাসি তোমাদের কাদের কাদের ভালো লাগে তারাও কমেন্ট করো, আর যাদের ভালো লাগে না তারাও কমেন্ট করো। আর রিতের দলে কারা? কেলানি হাসি। ওটা আবার কী জিনিস কেলানি হাসি? কেলানি হাসি মানে কেলিয়ে কেলিয়ে যেটা হাসা হয় সেটা কেলানি। মানে হাসি বেরাচ্ছে না তাও হাসতে হচ্ছে। দেখো অনেক কেলিয়ে কেলিয়ে হাসি, ওটাও কি কেমন, ওটাও কি খুব যেটা জানে। যেটা যেটা হাসি বেরোয় না, যেটা হাসি বেরোয় না কিন্তু তবুও হেসে দেখাতে হয় যে আমি হাসছি, তো হাসি সেটাই হচ্ছে কেলানি হাসি। এবার তোমাকে দেখায় তোমার কেলানি হাসিটা, এবার আমি দেখাই। আমি জানি সবসময় আমার ভিডিওটা তোমার জন্য তো তোমার জন্য তো ভাইরাল হয়েছি না আমি। তোমার জন্যই আমার 700টা সাবস্ক্রাইবার বেড়েছে। সবাই যখনই ভিডিও দেখে তখনই খালি গায়ে। জামা প্যান্ট নেই, এটা সত্যি তাই। যখনই ওকে আমি দেখাই তখনই ও খালি গায়ে, এটা সত্যি। ও সারাক্ষণ খালি গায়ে থাকে, মানে গরম, মানে শীতকাল থাকে না, তো কি বলবো, ও থাকেই তো খালি গায়ে, মানে এসি চললেও খালি গায়ে, না চললেও খালি গায়ে, জামা কাপড় নেই না। বলে কে রে ভাই, সব বলে দিলাম, সবাই জেনে গেল ওর খালি গায়ে থাকে। যা দাদি ভাত খাবে না? কি ভাত খাবে? ভাতই তো। চলো, চা প্রায় খাওয়া শেষের দিকে, আবার রান্না করতে যেতে হবে। এই রান্নাঘর থেকে এলাম, রান্না চা টা করে টিফিন করে, আবার চলো আবার যাও রান্নাঘরে।